যেহেতু তুমি গ্ল্যামার ওয়ার্ল্ডে কাজ করছো বা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য সৌন্দর্যটা ম্যাটার করে। শরীর স্বাস্থ্য সৌন্দর্যটা শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে এমনটা নয়, পুরুষ মহিলা উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। আমি এখন তোমার কাছে প্রশ্ন রাখবো যে এই তুমি তোমার নিজের শরীর স্বাস্থ্য সৌন্দর্যটাকে কিভাবে টেক কেয়ার করছো বা কিভাবে এটার চর্চা করছো? ওয়াও, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ। আমাকে মালবিকা কিন্তু সুন্দর বলে দিল প্রশ্নের মধ্যে দিয়ে। আসলে মানে ও নিজে খুব সুন্দর। এই প্রশ্নটা তো আমার তোমাকে করা উচিত, কারণ তোমার নিজের গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে এত ডিরেক্ট কানেকশন এবং তোমার হাত দিয়ে সবাই রেডি হয় যারা মানুষকে সুন্দর করে। মালবিকা নিজেও একজন কসমেটোলজিস্ট, আপনারা নিশ্চয়ই জানেন, এবং মালবিকা মানে মানুষ তৈরি করে, ওর অনেক স্টুডেন্ট রয়েছে এবং ও তাদেরকে তৈরি করে, তারা প্রফেশনালি সাকসেসফুলি কাজ করছে, যারা বিভিন্ন সালনে এবং বিউটি পার্লারে কাজ করছে। এটা সত্যি যে আমার মনে হয় কি জানো তো, আমার মনে হয় তুমিও আমার সাথে একমত হবে যে সুন্দর থাকার জন্য মনটাকে সুন্দর রাখাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, যেটার একটা প্র্যাকটিস আমি আমার স্কুলেও করাই। সেটা হচ্ছে যে আমি একটু ফেক করতে হয়। প্রথম আমাদের জীবন মানে সবসময় গুড মেমোরিজ থাকবে, সবসময় ভালো হচ্ছে, এক্সাইটমেন্ট, ভালো কিছু হয়ে যাচ্ছে, হবে না। লাইফে 100 ভাগের মধ্যে 99.9999 ভাগ খারাপই আসবে, স্ট্রাগলই আসবে, বাধাই আসবে। কিন্তু সেক্ষেত্রে তোমাকে আনন্দটা ফেক করতে হবে। অ্যাজ ইফ আমরা যদি বলি ইয়েস আমি খুব ভালো আছি, আমি খুব আনন্দে আছি, অ্যাকচুয়ালি তুমি এটা ফেক করতে করতে আনন্দিত হয়ে যাবে। এই বিষয়টা আমি শিখেছি যখন আমি কাজ করতে গেছি। আমি যে বলছিলাম স্টুডিওতে একটা মাইক, হ্যাঁ, এবং সংলাপ স্ক্রিপ্ট, সেটা দেখে দেখে বলছে। আমি যদি ওইটা করে আফ্রিকার জঙ্গলে চলে যেতে পারি, তাহলে আমার যখন মন খারাপ আমি কেন কেঁদে ভাসাবো? সব থেকে প্রথম কথা, আমি যদি মন খারাপ করি, কান্নাকাটি করি, তাহলে আমার 2টো রিঙ্কেল বাড়বে, 4টে চুল ঝরে যাবে, কেন অযথা সেটা করতে যাবো? আমি দেখেছি মালবিকা, অনেকেই না বলে যে আচ্ছা এই বয়সে এটা হতে পারে, ওই বয়সে ওটা হতে পারে। অ্যাকচুয়ালি এজটা হচ্ছে একটা নাম্বার, এবং এজটাকে গ্রেসফুলি তুমি বাড়তে দাও, সেটা তোমার কন্ট্রোলে নেই। বরং আমরা সেই কাজটা করতে পারি যেটা আমাদের মন, শরীর এবং স্বাস্থ্যকে ভালো রাখতে পারে। কিভাবে ভালো থাকতে পারি আমরা, সেটা তো মালবিকা জানে, কিন্তু আমি পার্সোনালি এটাই থাকি যে আমি ম্যাক্সিমাম টাইম ফেক করি যে আমি খুব ভালো আছি, আমি খুব আনন্দে আছি। ইয়েস, আই এম ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি, আই এম দ্য উইনার, আই এম দ্য বিগ স্টার। মানে আমার যা যা ইচ্ছে করে সব আমি লিখে ফেলি, আমার কান্না পেলে কেঁদে ফেলি। আমি ইচ্ছে না হলেও মন খারাপ থাক, শরীর খারাপ থাক, হোয়াট এভার ইট ইজ, আমি জিমে যাই, এক্সারসাইজ করি। এক্সারসাইজ মানে স্ট্রেচিং করি, মোবিলিটি করি, আমি পাওয়ার ট্রেনিং করি, স্ট্রেংথ ট্রেনিং করি। আমার ভালো লাগে ট্রেনিং করতে, কিন্তু যখন করি সেই মুহূর্তে ভালো লাগে না। এবং আমি প্রচুর প্রতিষ্ঠিত মানুষের স্পিচ শুনি, তারা বলছেন কারণ নাকি ট্রেনিং করতে ভালো লাগে না, কিন্তু তারা যান। আর এটাই বেনিফিট, যখন তুমি ট্রেনিং করে ফিরবে তখন কিন্তু তোমার খুব ভালো ফিল হবে। ওই যে গুড হরমোনটা যার জন্য সেটা ভালো লাগে, এন্ডোরফিন। এবং সেই জন্য আমার মনে হয় এক্সারসাইজ করাটা ভীষণ ভীষণ ভাবে ইম্পর্টেন্ট। এক্সারসাইজ করলে কি হবে, আমাদের স্কিনটা ভালো থাকবে, সর্বোপরি মনটা ভালো থাকবে। আচ্ছা, তুমি তো আমাকে এত প্রশ্ন করছো, আমি তোমাকে একটা প্রশ্ন করি যে মানুষ কখন ভীষণ অ্যাট্রাকটিভ হয়? এই যে তুমি এত অ্যাট্রাকটিভ, মালবিকাকে এত অ্যাট্রাকটিভ কেন লাগছে? কারণ ও এত সুন্দর। সব থেকে বড় পয়েন্টটা হচ্ছে ভীষণ হাসছে, ভীষণ স্বাভাবিকভাবে কথা বলছে। মানুষ তখনই স্বাভাবিকভাবে কথা বলে যখন সে ভালো করে এক্সারসাইজ করে, তার মন এবং শরীর খুব সুন্দরভাবে কাজ করছে। একদমই। আর স্কিনের যত্ন, যেটা আমি একদমই করি না। প্রপার খাওয়া দাওয়া করতে হয়, প্রচুর জল খেতে হয়, যেটা আমি খাই না। জাঙ্ক বাদ দিতে হয়, যেটা আমি খাই। আর বাদ বাকি কি কি করতে হয় সেটা আমি জানি না, সেটা it's up to you, মালবিকা জানে। She is the expert. আমাদের চ্যানেলে তো সবসময় বলা হয়ে থাকে শরীর স্বাস্থ্য সৌন্দর্য নিয়েই আমাদের চ্যানেল, রাইট। আর আমি সবসময় একটা কথাই বলি সুস্মিতা, যে আমাদের সঠিক ডায়েট, সঠিক এক্সারসাইজ এগুলো যদি করি, তাহলে আমাদের এক্সট্রা কিছু করতে লাগে না, ওগুলোতেই আমাদের স্কিনটা গ্লো করে। আচ্ছা, তুমি একটা সত্যি কথা বলো যে তোমার স্কিনটা কিসের জন্য গ্লো করছে? What is the secret? সেই সিক্রেটটা জানতে গেলে ফলো করতে হবে মেইনস্ট্রিম লাইফ এসেনশিয়ালস। মেইনস্ট্রিম লাইফ এসেনশিয়ালস এ সব কিছু বলা আছে।